ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় হাজেরা, ও হাজেরা, তুমি তোমার সন্তানকে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, তুমি তোমার সন্তানকে নতুন পোশাক পরিয়ে দাও। বলে কি জন্য? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হাজেরা, আমি আমার সন্তানকে নিয়ে একটা দাওয়াতে যাব। আবার কোন রেওয়াতে আসছে ইব্রাহিম পয়গম্বর বলে, হাজেরা, তাকে সাজিয়ে গুছিয়ে দাও, আমরা শিকারে বের হব, তার সাথে একটা ছুরি দিবা আর একটা রশি দিবা। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরি করলেন না, ইসমাইল পয়গম্বরকে রেডি করে দিলেন, ওনাকে পোশাক পরিয়ে দিলেন। এবার ইসমাইল পয়গম্বরকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিলেন। বিবি হাজেরাও জানে না কোথায় তার সন্তানকে নিয়ে যাচ্ছে, ইসমাইল পয়গম্বর জানে না ওনাকে কোথায় নিয়ে যাচ্ছে, একমাত্র ইব্রাহিম খলিলুল্লাহ জানে। আল্লাহ ওনাকে 3 দিন স্বপ্ন দেখিয়েছেন, ও ইব্রাহিম, তুমি তোমার প্রিয় বস্তু তুমি কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তিত হয়ে গেলেন, আমার কাছে তো আমার প্রিয় বস্তু হলো ইসমাইল, এর চেয়েও তো আর প্রিয় বস্তু হতে পারে না। আল্লাহ বলে, তুমি তোমার প্রিয় বস্তুটি কোরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল পয়গম্বরকে নিয়ে রওনা হলেন। যাইতে যাইতে যখন অনেক দূর চলে গেলেন, ইবলিস শয়তান বিদ্যার সুরত ধরে হাজেরার কাছে গেলেন। ও হাজেরা, হাজেরা, আপনি কি জানেননি আপনার সন্তানকে ইব্রাহিম পয়গম্বর কোথায় নিয়ে যাচ্ছে? হাজেরা বলেন, ইব্রাহিম বলেছে তাকে শিকারে নিয়ে যাচ্ছে। শয়তান বলে, না না, আপনার সন্তানকে শিকারে নয়, আপনার সন্তানকে ইব্রাহিম পয়গম্বর কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। ও কেন নিয়ে যাচ্ছে? তখন শয়তান বলে উঠল, আল্লাহ তাআলা বলেছে আপনার সন্তানকে কোরবানি করার জন্য। হাজেরা বলে, শয়তান রে, ও শয়তান, আল্লাহ তাআলা যদি 1000 বার বলে, আমি 1000 বার আমার সন্তানকে কোরবানি করতে রাজি। সকলে আমার সাথে জবানটা ছেড়ে দিয়ে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। রব্বি হাবলি মিনাস সালিহিন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আও কামা ক্বালা আল্লাহু তাআলা ওয়া ইযা ক্বাল فصل لربك وانحر صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. عن زيد بن أرقم رضي الله تعالى عنه قال أيضا قال الله تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم محبت مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমরা পাগল কাবার জন্যে
কাবা পাগল মাবুদের, মাবুদ পাগল নবীর জন্যে, নবী পাগল উম্মতের। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি আদম হাওয়া বানাইলা, আল্লাহ দুনিয়াতে পাঠাইলা। 300 বছর কাদার পরে দোয়া, 300 বছর কাদার পরে দোয়া কবুল নবীর ওসিলায়। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। সাদ্দাত জান্নাত বানাইলো, আহমনের মতো সাজাইলো। একটি কদম রাখার পরে আল্লাহ, একটি কদম রাখার পরে আল্লাহ আজরাইলকে পাঠাইলো। লা ইলাহা লা, সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা পড়ুন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত লক্ষ্মীপুর জামে মসজিদের সম্মানিত মুসল্লিন কিরাম, আল্লাহ পাক আমাদেরকে ঈদুল আযহা, আমরা জানি আমাদের ঈদুল ফিতর, ঈদুল আযহা এটা মুসলমানদের ঈদ উৎসবের দিন, যেটা আমরা নামাজের মাধ্যমে আদায় করে থাকি। এই ঈদুল আযহার নামাজ আল্লাহ পাক আমাদের আসার বসার তৌফিক দিয়েছেন, সেই জন্য উচ্চতান একবার বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে লাখো কোটি কোটি দুরূদ শরীফ জানিয়ে আল্লাহ পাকের দরবারে আরও একবার বলি আলহামদুলিল্লাহ। আসলে তারাই খুশি হবে যাদের কোরবানি আল্লাহ কবুল করবে, ঠিক কিনা বলেন? তাদেরই কোরবানি কবুল হবে যাদেরকে আল্লাহ কবুল করবে, তাদেরই কোরবানি কবুল হবে যাদের অন্তরে আল্লাহর ভয় ভীতি রয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তাদের কোরবানি কবুল হবে যাদের অন্তরে একমাত্র আল্লাহকে খুশি করার জন্য পশু জবাই করা হবে। সুবহানাল্লাহ পড়েন। অনেকে তো আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করছে না, মানুষকে দেখানোর জন্য কোরবানি করছে, এদের কোরবানি কবুল হবে? এই কোরবানির পুরো ইতিহাস থেকে জানা যায় যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তর দেখেছেন। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে কি জাগছে? কি আল্লাহর মহব্বত না ইসমাইলের মহব্বত? ছেলের মহব্বত নাকি আল্লাহর মহব্বত? আল্লাহর ভয় নাকি ছেলের? আল্লাহ দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে আল্লাহর ভয়, আল্লাহর মহব্বত রয়েছে। আল্লাহ সেটাই পরিলক্ষিত করার জন্য, বাস্তবায়ন করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক পরীক্ষায় ফেললেন। তার মধ্যে একটা পরীক্ষা হলো নিজ পুত্রকে কোরবানি করার জন্য নিয়ে যাওয়া। কেন নিয়ে যাওয়া? কারণ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম
বার্ধক্যে যখন বয়োজ্যেষ্ঠ তখন তার এই পুত্র সন্তান হয়েছে। আর আমরা জানি আমাদের পুত্র সন্তানের বাবার তার সন্তানের প্রতি অধিক ভালোবাসা রয়েছে, কথা কোন ঠিক কিনা? সন্তানের জন্য আমরা সব কিছু ব্যয় করতে রাজি। তো আল্লাহ দেখতে চাইলেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমি আল্লাহ ৮৬ বছরে ইসমাইলকে দিয়ে দিলাম, এখন ইব্রাহিম কি ইসমাইল কি বেশি ভালোবাসে না আমি আল্লাহকে ভালোবাসে? ইব্রাহিম তো আমার খলিল, বন্ধুর মধ্যে কোনো মহাব্বতের ফারাক থাকতে পারে না। আল্লাহ মহাব্বতকে যাচাই করার জন্য এই পরীক্ষা দিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তা আল্লাহ কুরআনুল কারীমে বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা বাবারা, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন বিবি ছিল। একজন বিবির নাম হলো হাজেরা, আর একজন বিবির নাম হলো সারা। হাজেরার ঘরে প্রথমে সন্তান হয়েছে, সারার ঘরে পরে সন্তান হয়েছে। হাজেরা আলাইহা সালাতু ওয়াস সালামের ঘরে প্রথম সন্তানের নাম হলো ইসমাইল পয়গম্বর, আর সারার ঘরে যে সন্তান হয়েছে তার নাম হলো ইসহাক। সুবহানাল্লাহ বলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি হাজেরাকে বিবাহ করলেন, বিবাহ করার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরে একটাই আরাধনা, আল্লাহ গো তুমি আমাকে একটা পুত্র সন্তান দান করো, একটা নেককার সন্তান দান করো। ইনি যখনই নামাজ পড়তেন আল্লাহর দরবারে দোয়া করতেন, উনি বলতেন রব্বি হাবলি মিনাস সলিহিন। আমি আপনাদেরকে বলে যাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনাদেরকে শিখিয়ে দিচ্ছে, আপনাদেরকে জানিয়ে দিচ্ছে, যদি আপনারা কারো কাছে পুত্র সন্তান চান একমাত্র কার কাছে চাইবেন? বলেন কার কাছে? আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে আপনি দোয়া করবেন, দেখবেন একদিন আল্লাহ দোয়া কবুল করে নিবে। আল্লাহ কখনো বান্দাকে রহমত থেকে বঞ্চিত করে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বি হাবলি মিনাস সলিহিন এই বলে প্রত্যেক নামাজে তিনি দোয়া করতেন। হঠাৎ করে হাজেরার ঘরে আল্লাহ তাআলা হযরত ইসমাইল পয়গম্বরকে দান করলেন। আল্লাহ বললেন ফাবাশশারনা বিগুলামিন হালিম। প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলে ইব্রাহিম আমি তোমাকে একজন নেককার সন্তানের সুসংবাদ দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করলেন। হায় হায়, ইসমাইল পয়গম্বর যখন 15 বছরে উপনীত হলো, কিতাবের মধ্যে লিখতেছে, তাফসীরের মধ্যে লিখতেছে যখন 13 কিংবা 15 বছরে উপনীত হলো, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় হাজেরা, ও হাজেরা তুমি তোমার সন্তানকে সাজিয়ে দাও, গুছিয়ে দাও, তুমি তোমার সন্তানকে নতুন পোশাক পরিয়ে দাও। বলে কি জন্য? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন হাজেরা আমি আমার সন্তানকে নিয়ে একটা দাওয়াতে যাব। আবার কোন রেওয়াতে আসছে ইব্রাহিম পয়গম্বর বলে হাজেরা তাকে সাজিয়ে গুছিয়ে দাও, আমরা শিকারে বের হব, তার সাথে একটা ছুরি দিবা আর একটা রশি দিবা। হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরি করলেন না, ইসমাইল পয়গম্বরকে রেডি করে দিলেন, ওনাকে পোশাক পরিয়ে দিলেন। এবার ইসমাইল পয়গম্বরকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা দিলেন। বিবি হাজেরাও জানে না কোথায় তার সন্তানকে নিয়ে যাচ্ছে, ইসমাইল পয়গম্বর জানে না ওনাকে কোথায় নিয়ে যাচ্ছে, একমাত্র ইব্রাহিম খলিলুল্লাহ জানে। আল্লাহ ওনাকে 3 দিন স্বপ্ন দেখিয়েছেন, ও ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু তুমি কোরবানি
কোরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তিত হয়ে গেলেন, আমার কাছে তো আমার প্রিয় বস্তু হলো ইসমাইল, এর চেয়েও তো আর প্রিয় বস্তু হতে পারে না। আল্লাহ বলে তুমি তোমার প্রিয় বস্তুটি কোরবানি করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাইল পয়গম্বরকে নিয়ে রওনা হলেন। যাইতে যাইতে যখন অনেক দূর চলে গেলেন, ইবলিস শয়তান বিদ্যার সুরত ধরে হাজেরার কাছে গেলেন। ও হাজেরা, হাজেরা, আপনি কি জানেননি আপনার সন্তানকে ইব্রাহিম পয়গম্বর কোথায় নিয়ে যাচ্ছে? হাজেরা বলেন, ইব্রাহিম বলেছে তাকে শিকারে নিয়ে যাচ্ছে। শয়তান বলে, না না, আপনার সন্তানকে শিকারে নয়, আপনার সন্তানকে ইব্রাহিম পয়গম্বর কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে। ও কেন নিয়ে যাচ্ছে? তখন শয়তান বলে উঠল, আল্লাহ তাআলা বলেছে আপনার সন্তানকে কোরবানি করার জন্য। হাজরা বলে, শয়তান রে, ও শয়তান, আল্লাহ তাআলা যদি 1000 বার বলে, আমি 1000 বার আমার সন্তানকে কোরবানি করতে রাজি। জোরে কন্যা সুবহানাল্লাহ। শয়তান বলে, ও হাজরা, আপনার সন্তানকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যাচ্ছে কোরবানি করার জন্য। ও কে বলেছে? আল্লাহ নাকি ওনাকে অর্ডার করেছে। তখন হাজারা বলে, আমার যদি 1000 ইসমাইল হয়, আল্লাহ যদি আমাকে 1000 বার অর্ডার দেয়, আমি 1000 ইসমাইলকে কোরবানি করতে রাজি আছি। এবার শয়তান সেখানে অপারগতা হয়ে গেল, হযরতে হাজরাকে পথভ্রষ্ট করতে পারল না। এবার ইবলিস শয়তান ইসমাইল পয়গম্বরের কাছে গেল, ডাক দিয়া কয়, ইসমাইল, ও ইসমাইল, তুমি কি জানো নি তোমার আব্বা তোমারে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাইল পয়গম্বর বলে, আমাকে শিকারে নিয়ে যাচ্ছে। ইবলিস বলে, না না, তোমার আব্বা তোমাকে কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছে, ওনাকে কেউ অর্ডার দিয়েছে। শয়তান বলে, তোমার আব্বাকে আল্লাহ তাআলা অর্ডার দিয়ে দিয়েছে। ইসমাইল পয়গম্বর বলে, ইবলিস, ও শয়তান, শোনো শোনো, আমার আল্লাহ যদি আমার আব্বাকে অর্ডার দিয়ে থাকে, আমি ইসমাইল 1000 বার কোরবানি হতে রাজি। আরো জোরে বলো সুবহানাল্লাহ। এবার দেখেন, ইসমাইলের কাছেও শয়তান ধোঁকা দিতে পারে নাই, মায়ের কাছেও শয়তান ধোঁকা দিতে পারে নাই। হায় গায়, ইবলিস শয়তান চলে গেল ইব্রাহিমের কাছে। যখন ইব্রাহিম পয়গম্বর মিনায় গেলেন, এই যে আজকে হাজিরা মিনার মধ্যে কঙ্কর নিক্ষেপ করে, সুবহানাল্লাহ বলেন। হাজিরা মিনার মধ্যে কঙ্কর নিক্ষেপ করে না? কঙ্কর নিক্ষেপ কোত্থেকে আসলো? সুবহানাল্লাহ পড়েন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জামরাই ওকবার কাছে যখন গেলেন, ইবলিস শয়তান সেখানে গিয়ে কয়, ইব্রাহিম, ও ইব্রাহিম, আপনার কি মায়া লাগে না, দয়া লাগে না? আপনার সন্তানকে আপনি কোরবানি করতে নিয়ে যাচ্ছেন। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টি কঙ্কর নিক্ষেপ করলেন। দ্বিতীয়বার যখন ধোঁকা দিতে গেল, আবারও 7টি কঙ্কর নিক্ষেপ করলেন। এবার যখন তৃতীয়বারও যখন ধোঁকা দিতে গেল, আপনার সন্তানকে আপনি কেন কোরবানি করছেন? আপনি 86 বছরে আল্লাহ পাক আপনাকে একটা সন্তান দিয়েছে, অনেক দোয়া করার কারণে আল্লাহ আপনাকে সন্তান দিয়েছে, সেই প্রিয় সন্তানকে আপনি কেন কোরবানি করার জন্য নিয়ে যাচ্ছেন? আমার আল্লাহ তাআলা অর্ডার করেছে। এবার আরো 7টি কঙ্কর নিক্ষেপ করলেন। আল্লাহ কয়, দুনিয়ার মানুষ, আমি এই 21টি কঙ্কর নিক্ষেপ করা হাজিদের জন্য ওয়াজিব করে দিলাম। হাজি সাহেবরা জানে, যখন হজে যায় তখন কঙ্কর নিক্ষেপ করে। এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত, ওয়াজিব হয়েছে আমার রাসূল যখন করেছেন। যেরকম সুবহানাল্লাহ। এবার ইবলিস শয়তান চলে গেল। ইব্রাহিম পয়গম্বর ওনার সন্তানকে এখনো বলে নাই কোথায় নিয়ে যাচ্ছে। এবার আল্লাহর কোরআন সাক্ষী দেয়, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, সন্তান, আমি তোমাকে একটা কথা বলবো, তুমি কি আমার কথা রাখবানি? আল্লাহর কোরআন সাক্ষী দেয়, আল্লাহ বলেন, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি। প্রত্যেকে জবানটা খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ,
দেখো কোরআন কি বলে। যখন ইসমাইল পয়গাম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে চলাফেরার বয়সে যখন উপনীত হলো, তখন ইব্রাহিম পয়গাম্বর বললেন, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, হে বৎস, ইন্নী আরা ফিল মানামি, আমি তোমাকে আমি স্বপ্নের মধ্যে দেখেছি, আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আল্লাহ তাআলা আমাকে অর্ডার করেছে তোমাকে জবাই করার জন্য, এখন তোমার অভিমত কি? সন্তান ডাক দেয়া কয়, বাবা গো, ও বাবা শোনেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ডাক দেয়া কয়, বাবা গো, আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন, আপনি আমাকে জবাই করতে পারেন। ও বাবা, বাবা গো, আপনি আমার 2 হাত বেঁধে ফেলবেন, আপনি আমার 2 পাও বেঁধে ফেলবেন, আমার জামাটাও খুলে ফেলবেন। ও বাবা, আমার চোখটাও বেঁধে ফেলবেন, আমার চোখটাও বেঁধে ফেলবেন, আপনার চোখটাও বেঁধে ফেলবেন। কারণ কি? ও বাবা, মৃত্যু তো বড় কঠিন। যে পশুটা আপনি কোরবানি করছেন, অনেকে পশুর মধ্যে এভাবে ঘাই দিচ্ছে, অনেকে পশুকে অনেক কষ্ট দিচ্ছে, যেই জায়গার মধ্যে কোরবানি করবে ওই জায়গাটাও পরিষ্কার করছে না। বাবারে, যদি ইসমাইল পয়গম্বর আজকে কোরবানি না হতো, আমরা সবাই কোরবানি হয়ে যেতাম। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা বলেন না? আজকে তো পশু জবাই করছে, ইসমাইল পয়গম্বর যদি কোরবানি হয়ে যেত, আজকে আমিরা এখান থাকতাম না, আপনিও থাকতেন না। এবার দেখেন, কয় বাবা, মৃত্যু বড় কঠিন, আপনি আমার হাতটা বেঁধে ফেলবেন, আমার যাতে কষ্ট না হয়। আমার মা কি আমার পোশাক দেখাবেন, রক্ত ভেজা পোশাক দেখাবেন, আমার মায়ের অন্তরটা সান্ত্বনা পাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি চোখের পানি ছেড়ে দিলেন, উনি চোখের পানি ছেড়ে দিলেন। ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের মধ্যে ছুরিটা ধারালো, ওই ছুরি দিয়েই যখন ইসমাইল পয়গম্বরের যখন গলার মধ্যে ছুরি চালাবে, আল্লাহ কয়, জিব্রাইল, আমার বন্ধু তো আমার পাগল, আমার বন্ধু আমার খলিল হিসাবে উপনীত হয়েছে। আমি তো মনে করেছিলাম আমার ইব্রাহিম ইসমাইলের জন্য পাগল, এখন দেখি ইব্রাহিম আমি আল্লাহর জন্য পাগল। সুবহানাল্লাহ কোন। দেখেন, যখনই কোনো নবীর মোহাব্বত অন্যের প্রতি হয়ে গেছে, তখনই আল্লাহ তাআলা পরীক্ষা শুরু করে দেন। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের পুত্র আপনার ইউসুফ পয়গম্বররা কতজন বলেন তো? হ্যাঁ, আহাদা আশারা, কতজন? 12 জন। কতজন? যেরকম কতজন? ওনারা ভাই কয়জন? 12 জন। কিন্তু ইউসুফ পয়গম্বরকে উনি 40 বছর দেখেন নাই। আল্লাহু আকবার কোন। যখন ভাইয়েরা মিলে কুফে ফেলে দিয়েছে, তখন তো আজিজ মিসর ওনাকে নিয়ে গেছে কিনে, 40 বছর দেখেন নাই। কারণ কি? এই 40 বছর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার প্রতি এত মোহাব্বত, এত জাগৃত হয়েছে যে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য ওনাকে দূরে রেখেছেন। ঠিক তেমনিভাবে আমার নবী নাতি হাসান হোসেনকে বেশি ভালোবাসতেন। তখন জিবরিল আমিন বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার হাসানকে বিষ পান করানো হবে, হোসাইনকে জবাই করা হবে। তখন আমার নবী ব্যথিত হলেন, কিন্তু আমার নবী তখনও আল্লাহর প্রেমে বিভোর ছিলেন। এবার দেখেন, ইব্রাহিম যখন ইসমাইলের প্রেমে বিভোর হলেন, আল্লাহ কয়, ইব্রাহিম, ও ইব্রাহিম শোনো, তুমি তোমার প্রিয় বস্তুটি কোরবানি করো। এবার যখন উনি হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের গলার মধ্যে যখন ছুরি দিবে, আল্লাহ কয়, জিব্রাইল, আমার ইব্রাহিম তো কদ সাদ্দাকাতার রুইয়া, আমার ইব্রাহিম তো স্বপ্ন বাস্তবায়ন করতে যাচ্ছে, যাও যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও। এবার জিব্রাইল আমিন ওয়াজির নামে একটা দুম্বা যখন নিয়ে আসতেছেন, তখন তিনি বলতে লাগলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইব্রাহিম পয়গম্বর ছুরি চালাচ্ছেন, ছুরি কিন্তু যাচ্ছে না। প্রথমে একবার ছুরি ফেলে দিলেন, এবার ছুরি মনে মনে কয়, ইব্রাহিম
ইব্রাহিম তুমি কার গলায় ছুরি দিচ্ছ? আল্লাহ কয় আমাকে ইসমাইলকে জবাই না করার জন্য, আর তুমি বলতেছো জবাই করার জন্য। আমি তো আল্লাহর কথা শুনবো। ছুরি যতই ধারালো হোক তুমি তাকে কোরবানি করতে পারবে না। এবার জিব্রাইল আমিন দুম্বা নিয়ে আসলো। যখন জিব্রাইল আমিন আল্লাহু আকবার বললেন, ইব্রাহিম পয়গম্বর জিব্রাইলকে দেখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এবার যখন দুম্বা কোরবানি হয়ে গেল, ইসমাইল পয়গম্বর বললেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সুবহানাল্লাহ বলেন না? আর আমরা জানি গতকাল ফজর থেকে শুরু হয়েছে, ফরজ নামাজের পর আমরা কি পড়বো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। এটা কোত্থেকে আসলো? এই যখনই জিব্রাইল আমিন আল্লাহু আকবার বললেন, ইব্রাহিম পয়গম্বর তাক এই শব্দ শুনে ওনাকে দেখে বললেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আর ইসমাইল পয়গম্বর বললেন আল্লাহু আকবার লিল্লাহিল হামদ। প্রত্যেকে জবানটা করে বলে আল্লাহু আকবার। তখন থেকে এই আইয়ামে তাশরিক 9, 10, 11, 12, 13 তারিখ আসর পর্যন্ত সুবহানাল্লাহ পড়েন। আইয়ামে তাশরিকে তাকবীর বলা প্রত্যেক মুসলমান নরনারীর উপর ওয়াজিব হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আহা কি চমৎকার দৃশ্য দেখলাম ফেসবুকে। দক্ষিণ আফ্রিকার এক কৃষ্ণাঙ্গ কালো যুবক, যেই যুবক হজ করতে গিয়ে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতুল মুনাওয়ারার সামনে গেল, দেখলাম একটা ফিলারের সাথে হেলান দিয়ে আবেগময় হয়ে নিজ শব্দ নিজ সুরে অজস্র জোরে চোখের পানি ঝরিয়ে কান্না করছেন দয়াল নবীর রওজার দিকে তাকিয়ে। তখন আমার মনে এই ধারণা হলো, মনে হলো এই কৃষ্ণাঙ্গ যুবক দক্ষিণ আফ্রিকার সেই যুবক নয়, এই যুবক হলো হজরতে বেলাল। আমার মনে ধারণা হলো দেখুন এই যুবকের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি কেমন আবেগ, কেমন ভালোবাসা, কেমন মুহাব্বত। ও যুবক ভাই শোনেন, ও মুসলমান ভাই শোনেন, আমরা জানি হজের কার্যক্রম হয় মক্কাতুল মুকাররমায়, হজ করা হয় মক্কাতুল মুকাররমায়। রওজাতুল মুনাওয়ারা জিয়ারত হজের অংশ নয়, এটা আমরা বলি, কিন্তু এই আপনার ইমানের অংশ হলো মদিনাতুল মুনাওয়ারা। মনে রাখবেন, হজ করবেন মক্কাতুল মুকাররমা আর কবুল হবে মদিনাতুল মুনাওয়ারা। যেরকম সুবহানাল্লাহ। এবার আসুন কিছু মাসালা আমি আপনাদেরকে বলি। যেমন এক ভাই প্রশ্ন করেছেন যে অনেকে জবাই করছে অমুকের নামে, অমুকের নামে। কোনো নামে কোরবানি হবে না, কথা কোন ঠিক কিনা? কোরবানি হবে কার নামে বলেন তো সবাই? আল্লাহর নামে। কোরবানি হবে আল্লাহর নামে, যেটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে দিয়েছেন। সূরা আনআমের 121 নম্বর আয়াত, আপনি যখন জবাই করবেন যদি আল্লাহর নাম না নেন আপনার কোরবানি কবুল হবে। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি। প্রত্যেকে জবানটা করে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছে ওয়ালা তাকুলু, তোমরা খেও না, তোমরা খেও না, মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহ। ইউযকার ইসমুল্লাহ, যে প্রাণীর মধ্যে, যে পশুর মধ্যে আল্লাহর নাম নেওয়া হয় নাই, ওই পশুর গোশত মাংস ভক্ষণ করো না। যেমন আমরা জবাই করার সময় কি বলি? বিসমিল্লাহি আল্লাহু আকবার। কমপক্ষে এই শব্দটা উল্লেখ করতেই হবে। যদি আপনি এই শব্দের উল্লেখ না করেন আপনার কোরবানি হবে না। এবার আসুন হুজুর, আমরা যে বলি অমুকের পক্ষ থেকে, দেখুন মানুষের পক্ষ থেকে হয়, কবুল হবে নামে হবে কার? বলেন কার? কবুল করবেন আল্লাহ, নামেও হবে কার? আল্লাহর। আপনি যদি 7 অংশে হন, আমরা জানি গরু এবং ওটের 7 অংশ। কয় অংশ? 7 অংশ। তখন যিনি জবাই করবেন উনি 5 জন বা 7 জনের নাম নিবে। আল্লাহুম্মা তাকাব্বাল, ধরেন মিন রায়হান ইবনে নুরুল ইসলাম জিহাদি, নুরুল ইসলাম জিহাদির পুত্র রায়হান থেকে আল্লাহ কি করো? কবুল করো। ওয়া রিয়াদ ইবনে জিহাদি, আমার ছোট ভাইয়ের থেকে বললাম, একটা উদাহরণ দিচ্ছি, মানে আপনার নাম আপনার বাবার নাম যতজন অংশীদার থাকবে তাদের নামে বলে কামা তাকাব্বাল তামিন হাবিবিকা ইব্রাহিম আলাইহিস সালাম, এইভাবে উল্লেখ করে আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কি করবেন? জবাই করবেন। এগুলোর নাম নেওয়া হয় যে আল্লাহ এদের থেকে তুমি কি করো? কবুল করো। কিন্তু যখন আপনি জবাই করবেন তখন ওই জবাইটা হবে কার নামে? আল্লাহর নামে। এবার আসুন, আমরা অনেকে দেখবেন এই 4 অংশীদার থাকি, 5 জন অংশীদার থাকি।
এখন যখন গোশত ভাগ করা হয় অনুমান করে ভাগ করা হয়, যদি এখন আপডেট হয়ে গেছে, এখন অনুমান করে হয় না, এখন দাড়ি পাল্লা আছে, আবার মেশিন আছে। কিন্তু যারা অংশীদার আছেন 4 জন 5 জন, অবশ্যই আপনারা একই মাপ, একজনের ভাগে 5 কেজি, একজনের ভাগে 10 কেজিটা হবে না। 4 জন অংশীদার মানি আপনি যদি 5 কেজি পান, 3 জনও 5 কেজি করে পাবে। কথা কি বুঝছেন? অনুমান করে নয়, দাড়ি পাল্লা দিয়ে ওজন করে দিবেন, যাতে করে কারো মন ক্ষুণ্ণ না থাকে। যদি কারো মনে ক্ষুণ্ণ থাকে তাহলে আপনাদের কোরবানি কারো হবে না। আর যারা কোরবানি করছেন একসাথে 4 জন 5 জন, অবশ্যই সবার অন্তর এক রকম থাকতে হবে, সবার অন্তর মিল রাখতে হবে। যদি মিল না রাখেন তাহলে আপনাদের কোরবানি কিন্তু হবে না। একজনের অন্তর যদি থাকে, ধর কোরবানির পশুটা বেশি দামি হয়ে গেছে, একটু কম দামি হলে ভালো হতো, এরকম আছে না? একটু কম দামি হলে ভালো হতো না, কোরবানির গরুর পশুটা একটু ছোট হয়ে গেছে, মাংস মনে হয় কম হবে, আছে না? নাই আছে। কোরবানির গরুটা তো পছন্দ নয়, 1-2 জনের পছন্দ হয়েছে, আর 2 জন না মনে মনে বলতেছে, যদিও 7 মাস না পছন্দ হয়েছে, তো মনে মনে বলছে যে আমাদের পছন্দ হয় নাই, ওই কোরবানিও আল্লাহ কবুল করবে না। না, কোরবানি আল্লাহ তাআলা আপনার অন্তরের দিকে তাকান। আল্লাহ বলছে লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকি ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলছে, ও দুনিয়ার মুসলমান, ও দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহর কাছে কোনো রক্ত পৌঁছে না, গোশত পৌঁছে না, আমি আল্লাহর কাছে তোমাদের অন্তরের তাকওয়া পৌঁছে। যেরকম সুবহানাল্লাহ। এই গোশত মাংস এটা আল্লাহ আপনার জন্য দিয়েছে জিয়াবত, কিন্তু যখন আপনি নিয়ত করছেন জবাই করার পরে, জবাই করার আগে নিয়তটা পরিষ্কার রাখবেন। নিয়ত পরিষ্কার রাখলে আল্লাহ পাক আপনার কোরবানিকে কবুল করেন। যেরকম সুবহানাল্লাহ। এবার আসুন, অনেকে দেখেন গোশত দিয়ে পারিশ্রমিক দেয়, যিনি জবাই করছে, গোশত মাংস কাটছে, ওনাকে ধরেন আপনাকে 5 কেজি মাংস দিয়ে আপনি চলে যান, টাকা দেয় না, আছে না? নাই। কিন্তু না, এরকম নয়, আপনি মাংস দিবেন কি দিবেন এটা আপনার ব্যাপার, কিন্তু ওনার পারিশ্রমিক আপনি বুঝিয়ে দিবেন। কথা কি বুঝছেন? যারা মাংস কাটবে যতটুকু পারেন পারিশ্রমিক আপনি দিয়ে, এবার আপনার ইচ্ছা করলে আপনি মাংস দিবেন। এবার আসুন, একটা গরুতে কয় ভাগ করবেন? 3 ভাগ। এটা মুস্তাহাব। এটা কি 3 ভাগ করা কি মুস্তাহাব? কেন মুস্তাহাব? আমাদের দেশের মধ্যে লক্ষ্মীপুরের এমনও মানুষ আছে, দেখবেন বছরে 1 বছরেও দেখবেন গরুর মাংস চোখে দেখতে পায় না, আছে না? নাই আছে, গরুর মাংস চোখে দেখে না। তো এত গরু কুরবানি করছেন কেন? আপনি কি একা কি একটা গরু খেতে পারবেন? আল্লাহ বলে, তুমিও খাও, তোমার প্রতিবেশীদেরকেও দাও। কথা কোন ঠিক কি না? কু আনফুসাকুম আহলিকুম, তুমিও বাঁচো, তোমার আহালকেও বাঁচাও। আপনি যতটুকু পারেন প্রথমে 3 ভাগ করবেন। 1 ভাগ গরিব মিসকিনদের জন্য, আরেক ভাগ নিজ আত্মীয়দের মধ্যে যারা কোরবানি তাদের জন্য, আরেক ভাগ আপনার জন্য। কথা কি বুঝছেন? আমি একটা জায়গায় নামাজ পড়াতে গিয়েছিলাম, যখন এই মাসালা বললাম, একজন দাঁড়িয়ে গেল, বলে, হুজুর আমার ঘরের মধ্যে প্রায় 30 জন সদস্য, এখন আমি যদি 3 ভাগ করি আমার ঘরের মাংস তো সবাই পাবে না। তা আমি বললাম যে এটা আপনার মনের বিষয়, অন্তরের বিষয়, এটা মুস্তাহাব। আপনি দিলে গরিব মানুষরা খেতে পারবে। কথা কোন ঠিক কি না? এটা মুস্তাহাব, আপনি দিলে গরিব মানুষ খেতে পাবে। অনেকে কি করে, বিকাল 3টার সময় ভাগ করে গরিব মানুষদেরকে ভাগ করে দেয়। তাহলে সকাল থেকে আপনারা খেয়ে ফেললেন, নিয়ে রান্না করে খেয়ে ফেললেন, আর গরিব মানুষ দাঁড়িয়ে এলো বাটি নিয়ে, কেমন লাগছে বলেন? তাদেরকেও পারলে ভাগ করে দিয়ে দেন, কষ্ট করে হলেও তাদেরকে ভাগ করে দিয়ে দেন, তারাও খাবে খুশি মনে। কেন ঈদুল আযহা আর এই 3 দিন 10, 11, 12 এটা আল্লাহর পক্ষ থেকে জিয়াবত। যেরকম সুবহানাল্লাহ। আর চামড়ার টাকা নিজেরা খাবেন না, এই চামড়ার টাকা এতিমখানা গরিব মিসকিনদেরকে দিয়ে দিবেন। কথা কি বুঝছেন? এই চামড়ার টাকা খাওয়া যাবে, তবে এই চামড়া দিয়ে আপনি জুতা পরিধান করতে পারেন। কি করতে পারেন? মানে এটা থেকে উপকার হাসিল করা যাবে না, উপকার হাসিল করা যাবে না। আপনি ইচ্ছা করলে এই চামড়া মাটিতে দাফন করতে পারেন, ইচ্ছা করলে আপনি চামড়ার টাকা এতিমখানা গরিব মিসকিনদেরকে দিতে পারেন, দিলে সওয়াব আছে। যেরকম সুবহানাল্লাহ। তো আপনারা এই মাসালাগুলো খেয়াল করবেন। আর অবশ্যই কোরবানি করার সময় আল্লাহর নাম নিয়ে, অনেকে বিসমিল্লাহি আল্লাহু বলতে ভুলে যায়, এটা অবশ্যই বলতে হবে। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে আপনারা জবাই করবেন। আল্লাহ পাক আমাদেরকে এবং আমাদের কোরবানিকে কবুল করুক না, আমিন। যারা কোরবানি দিচ্ছে না, আমি আপনাদেরকে আবারও বলছি, সামর্থ্য থাকা সত্ত্বেও যারা কোরবানি দিচ্ছেন না, আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের ব্যাপারে বলেছে
যে ব্যক্তি মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, যে ব্যক্তি কোরবানি দেওয়ার সামর্থ্য থাকা সত্ত্বেও কোরবানি দিচ্ছে না, সে যেন ঈদগাহের ময়দানে না আসে। রাসূলের হাদিস। আমাদের দেশের মধ্যে আছে না নাই? ব্যাংক ব্যালেন্স 20 টাকা, কিন্তু কোরবানি দিতে গিয়ে বলে আমার কাছে টাকা নাই। আছে না নাই? আর আপনি গরু দিয়েন না, একটা ছাগল দেন না। কথা কন ঠিক কিনা? ছাগলের দাম কত? 6,000 7,000। 1 শরীকে আপনি কোরবানি দিয়ে দেন না ছাগল দিয়ে। আপনি কোরবানি দিবেন আর আল্লাহ পাক আপনাকে পবিত্র করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আসুন, তাহলে আমরা জানলাম একমাত্র কোরবানি হবে কার জন্য? আল্লাহর জন্য। আর কোরবানি হয়েছে আপনার অন্তরের দিকে তাকিয়ে। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম অন্তরের দিকে তাকিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কি পুত্রের জন্য পাগল নাকি আল্লাহর জন্য পাগল? কার জন্য পাগল? আল্লাহর জন্য পাগল হয়ে পুত্রকে জবাই করার জন্য নিয়ে গেছে। তো সেই জন্য আপনারা যখন জবাই করবেন নিয়ত থাকবে কাকে খুশি করার? নবীজির সামনে দাঁড়িয়ে রোজা পাকে দেখিব, জালি মুবারক চুমিতে তাকিব। নবীজির সামনে দাঁড়িয়ে রোজা পাকে দেখিব, জালি মুবারক চুমিতে তাকিব। সকলে বলুন তৌফিক দিও আল্লাহ, মদিনা যাব প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব। ফাতেমা জাহরা মায়ের জিয়ারত করিব, পাশে ইমাম হাসান সোয়া সালাম জানাব। তৌফিক দিও আল্লাহ, মদিনাতে যাব নবী প্রাণ ভরে মন ভরে জিয়ারত করিব। সকলে বলি আলহামদুলিল্লাহ।